তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, যেটা হচ্ছে যে কাপ্তান, যেটা হচ্ছে যে অনেকগুলো স্টার রয়েছে। অ্যামাজন নেক্সট প্লে রয়েছে রয়েছে বলতে আমাদের সিদ্ধার্থ নিগম রয়েছে, তারপরে আরিফ জাকারিয়া রয়েছে, পূজা গড় রয়েছে, অনুষ্কা কৌশিক রয়েছে, এবং হচ্ছে অঞ্জুম রয়েছে, বরুণ বাদরা আছে। ঠিক আছে, তো তো প্রচুর রয়েছে। এটা না যে সাকিব সলিম হচ্ছে, মানে বেসিক্যালি সাকিব সলিম হচ্ছে রয়েছে। তো বেসিক্যালি একটা যদি তুমি বলো যে অনলাইনের রিভিউ, তো আমি অনলাইনের রিভিউ দেওয়ার আগে আমি বলবো যে অ্যামাজন নেমেক্সপ্লোরের কাছে এক্সপেকটেশনটা রেখো না, ফার্স্ট কথা। এবং কারণ তারপরে বিনা এক্সপেকটেশন দেখতে শুরু করবে। যদি তোমার পছন্দ হয়, যদি তোমার মনে হয় যে মানে যদি রিভিউ দেখে তোমার যদি মনে হয় যে দেখতে চাও, তাহলে দেখতে চাও। বাট এইটুকু বলবো যে বেশি টাইম ওয়েস্ট করার জন্য করো না কখনো। এবং বিনা এক্সপেকটেশনই ওয়েব সিরিজটা দেখতে শুরু করেছিলাম, কারণ কাপ্তানটা, কারণ আমি একটা সত্যি কথা বলতে কি, সাকিব সেলিমের কে আমার ভালো লাগে অ্যাজ অ্যাক্টর হিসাবে। তো ও হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইপের ওয়েব সিরিজে হচ্ছে ভালো অ্যাক্টিং করে। তো সেই আশা নিয়ে আমি অ্যাকচুয়ালি দেখতে শুরু করেছিলাম। তো পার্সোনালি ভেবেছিলাম যে ওয়েব সিরিজটা কীরকম হবে। তো আমি বলবো যে ওয়ান টাইম ওল্ড স্টাইল ওয়াচেবল মুভি। ঠিক আছে, মানে পুরো কোনো নতুনত্ব নেই, যে বিশেষ কিছু যে প্রচুর নতুনত্ব আছে না, সে একই জিনিস রয়েছে, সে একই, মানে দুটোর দলের মধ্যে লড়াই, পুলিশের সৎ পুলিশ অফিসার, অসৎ পুলিশ অফিসার, পলিটিক্স এবং অসৎ পুলিশ অফিসাররা হচ্ছে ভিলেনদেরকে মানে অ্যান্টাগনিস্ট করছে, হেল্প করবে। আর তারপরে হচ্ছে যে, এবং এ হচ্ছে প্রচুর স্ট্রাগল করে লড়াই করবে, এবং তারপর তাদের মধ্যে মারপিট হবে, এবং তারপরে ডেফিনেটলি হচ্ছে এবং তাকে মারবে। ঠিক আছে, মানে লড়াই করবে। তো খুন খারাপ, ক্রাইম এগুলো রয়েছে। তারপর হচ্ছে জমি লুটপাট এইসব রয়েছে, মানে যেটা কোনো, বেসিক্যালি আমি পার্সোনালি বলছি যে কোনো নতুনত্ব নেই ওয়েব সিরিজের মধ্যে। যদি একদম তুমি বলো যে একটা নতুন জাস্ট ফেস দেখতে চাও এবং স্টোরি অলমোস্ট সেম দেখতে চাও, তাহলে আমি বলবো যে দেখতে পারো, কোনো ক্ষতি নেই। বাট এটুকু বলবো অ্যাভয়েড করতেই পারো। অ্যামাজন এমএক্স প্লেয়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি জানি না ওটা কোন লেভেলে যাচ্ছে, ওটা ফ্রিতে দিচ্ছে, মানে ভাই, মানে আমি জানি না এদেরকে করতে তো টাকা লাগে মিনিমাম। যদি 5 লাখ টাকা করেও দেয়, মোটামুটি 20 জনকে 1 কোটি টাকা খরচা হচ্ছে। তো 1 কোটি টাকা খরচা করে এবং সেট ফেট বানিয়ে 2 কোটি টাকা খরচা করছে। আমার মনে হয় না এরা এই 2 কোটি টাকা কী করে উঠছে, বা এর মানে কোন অ্যাঙ্গেল থেকে এরা বানাচ্ছে। কারণ মানে কি সংকল্পের থেকে, মানে যেখানে এক্সপেকটেশন সবচেয়ে হাই ছিল, সেখানেও এরা এরকম বাজে অ্যাক্টিং, মানে বাজে কাজ করেছে। তো মানে কোনো নতুনত্ব নেই। ঠিক আছে, স্টোরিটা তুমি কী বলবো, স্টোরি হচ্ছে সিম্পল কথা। এরা দুটো টিম আছে, এরা মদ বিক্রি করতো, মদ বিক্রি করতে করতে তারপরে এদের একটা টেন্ডার এলো। টেন্ডার আসার পর তারপরে তারা সেই টেন্ডার নেওয়ার জন্য টেন্ডার নেওয়ার জন্য লড়াই করা শুরু করলো। এবং তারপরে টেন্ডারের যেটা ব্যাপারটা, যে টেন্ডারটা যে জমি জমি নিতে হবে, জমি জোর জবরদস্তি করে জমি নেওয়া হবে, এবং সেখানে একজন পুলিশ অফিসার আসবে, যে হচ্ছে সাকিব সেলিম, যে আসবে এবং সে এসে ওই জমি মানে নিতে দেবে না, এবং তার জন্য লড়াই করবে। এবং তারপরে সাকিব সেলিম একটা পার্সোনাল প্রবলেমও আছে এদের সাথে, ভিলেনদের সাথে। তো এবং সেটা সে সে একসাথে দুটো কাজ করবে। একটা হচ্ছে সাফ করতে আসবে, জঞ্জাল সাফ করতে আসবে, মানে মানে মানুষকে সাহায্য করতে, এবং তার সাথে পার্সোনাল যে দুশ্মনটা রয়েছে, সেই দুশ্মনীটাও হচ্ছে এরা দেখা দেবে। তো মানে দুশ্মনীটা মানে পার্সোনাল, এবং সেটাকে সাফ করার চেষ্টা করবে। তো সেটা করতে পারবে কি না, এবং কীভাবে করবে, এবং কেন মানে কীভাবে করবে, এবং কী হয়েছিল, তার কী পার্সোনাল প্রবলেম ছিল, এবং পার্সোনাল যে রিভেঞ্জটা ছিল সেটা কিসের জন্য ছিল, কার জন্য ছিল, সেই সমস্ত কিছু জানার জন্য হচ্ছে ওয়েব সিরিজটা চাইলে দেখতে পারো। যদি তোমার মনে হয় যে মানে দেখার ইচ্ছে যদি না থাকে, জাস্ট এই কোশ্চেনগুলো জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, আমি কমেন্ট করে তোমাকে জানিয়ে দেবো অবশ্যই। যদিও কেউ ভিডিও আমার দেখে না, তো এমনিতে কেউ কমেন্টও খুব একটা করে না। তো আমার কাছে বিশাল কিছু এক্সপেকটেশন নেই যে কেউ কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে। পরে হয়তো 10 বছর পর যদি পপুলারিটি পায়, তখন হয়তো কেউ কমেন্ট করলে সেটা আলাদা ব্যাপার। বাট এখন কেউ কমেন্ট অ্যাজ অফ না কেউ কমেন্ট করবে না। তো যাই হোক, তো এই হলো ওভারঅল একটা মুভিটার স্টোরি, যেটার মধ্যে হচ্ছে কোনো নতুনত্ব নেই, সেই একই জিনিস বললাম তো, যে যে সে শুরু হবে ফার্স্টে একটা দুই ভিলেনের মধ্যে, মানে দুজন মদ বিক্রি করবে। তারপর হচ্ছে জমির জন্য তার হচ্ছে একটা টেন্ডার পাবে, জমি জোর জবরদস্তি খালি করার চেষ্টা করবে। তখন একটা পুলিশকে মোতায়েন করবে, এবং পুলিশটা মোতায়েন করে সে যখন আসবে, তো ফার্স্টে সে হচ্ছে তার সাথে লড়াই করবে। তারপর আস্তে আস্তে তার পাস জানা যাবে, এবং কেন সে এসছে সেটা জানা যাবে। এবং সে শুধু দেখবে যে একটা কারণে দুটো, তার একটা পার্সোনাল প্রবলেমও আছে, তো সেই, এবং গ্যাং ওয়ার হবে তাদের মধ্যে। এবং তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে ভিলেনদেরকে টপ টপ করে মারবে। তো এটাই রয়েছে, মানে স্টোরিটার মধ্যে কিছু নতুনত্ব নেই। তো এবারে তুমি যদি বলো পজিটিভ খুবই কম। ঠিক আছে, পজিটিভ বলে দিই। পজিটিভ যেটুকু আছে, সাকিব সেলিমের অ্যাক্টিংটা ভালো আছে। ঠিক আছে, এটা। আর সেকেন্ড হচ্ছে বিজিএমটা সত্যি ভালো লেগেছে। মানে যখন তুমি সবই লো লেভেলে আছে, তখন এটা যদি মিডিয়াম লেভেলে কেউ হয়, তো সেটা ডেফিনেটলি ভালো। তো বিজিএমটা মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর যেটা আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে
এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা সত্যি ভালো লেগেছে, এবং মানে প্রোডাকশন না হলেও এর ডিজাইনটা ভালো না করলেও, বাট এই দুটো কিন্তু জিনিস ভালো করেছে। আর এইটিংটা কিন্তু ভালো করেছে, আমি পার্সোনালি বলছি, মানে মুভি খারাপ মানে ওয়েব সিরিজ খারাপ হলেও কিন্তু এইটিংটা ভালো করেছে। আমি কিন্তু কোনো মতে এইটিংটাকে খারাপ বলতে পারবে না। আর হচ্ছে আর বাকি একটা ভালো বলতে যে মানে স্টোরিটা বেশি এক্সপেরিমেন্ট করেনি, তো নর্মাল স্টোরি, সিম্পল স্টোরি, পুরোনো ধাঁচের স্টোরি রেখেছে। তো যেহেতু নতুনত্ব কিছু করেনি, তার জন্য হচ্ছে স্টোরিটাতে তুমি খারাপও বলতে পারবে না, যেটা কি বিশাল খারাপ সেটা বলতে পারবে না। তো এটুকুই বলার আছে। আর নেগেটিভ দিক ভরে ভরে আছে। নেগেটিভ দিক হচ্ছে সরি, পজিটিভ দিক একটা রয়েছে, মানে সেটা এভারেজ দিক বলবো আমি লাস্টে সেটা, ঠিক আছে। নেগেটিভ দিক ভরে ভরে রয়েছে। নেগেটিভ দিক ফার্স্ট হচ্ছে, বা একটা তুমি ওয়েব সিরিজ বের করছো, যা কোনো হাইপ আছে না কিছু প্রমোশন করছো না কিছু করছো, জাস্ট একটা টিজার, তারপরে কি 2 দিন পর ট্রেলার, তারপর 5 দিন পর হচ্ছে ওয়েব সিরিজ বের করে দিলে। না কেউ হাইপ আছে, আই থিঙ্ক কেউ দেখেও নি হয়তো, কেউ যদি দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে নিশ্চয়ই, ডেফিনেটলি। তো এই গেল একটা, মানে একটা কোনো হাইপ নেই, প্রমোশন নেই, কিছু নেই, জাস্ট করতে হয় ভাই, খরচা করে দিয়েছি। বাজে এতই হয়েছে, জানে যে কনফিডেন্স যে বাজে আছে হয়েছে, কেউ দেখবেও না, যতই প্রমোট করি তো বেকার হয়ে গেল। তো এই গেল ফার্স্ট নেগেটিভ দিক। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্মস। কোনো টুইস্ট অ্যান্ড টার্মস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। মানে একটা ওয়েব সিরিজে এই টাইপের কিছুটা, আমি বলছি না যে পুরোটা নতুন করতে, যেহেতু অলরেডি এরকম রয়েছে, কিন্তু বাট তুমি 95% হর 5% অ্যাটলিস্ট 3-4টা তো টুইস্ট ভালো দিতে পারো, যেটা তুমি মনে হবে হ্যাঁ একটা টুইস্ট দেখলাম, একটা ভালো মানে মানুষ সময় নষ্ট করলো, বা তুমি একটা বানালে, মেকিং করলে, তো সেই টুইস্ট অ্যান্ড টার্মসটা তো অ্যাটলিস্ট করতে পারতে, সেটা তো দেখাতে পারতে। কিছু হয়তো 4-5টা দেখালো, তুমি বলতাম যে হ্যাঁ একটা পজিটিভ দিক রয়েছে, এটা ভালো দিক রয়েছে, সেটাও নেই। 3 নাম্বারটা হচ্ছে ডিরেকশন এবং স্ক্রিন প্লে। ডিরেকশন এত খারাপ ডিরেকশন করেছে, মানে তুমি বললে বিশ্বাস করবে না, মানে ওর এতটাই কোয়ালিটি খারাপ ডিরেকশন রয়েছে। আমি জানি না এটা কোন অ্যাঙ্গেল থেকে ডিরেক্ট করে, যে এটা কেন ডিরেকশন এরকম ভুলভালভাবে করে, আমি সিরিয়াসলি বলতে কি জানি না, আমি জানতেও চাই না, সেটা আলাদা ব্যাপার। বাট এটা প্লটগুলোকেও পরপর যদি ঠিকঠাক করে সাজাতে পারে, সেটাকেও ইন্টারেস্টিং করতে পারে, যে দুটো প্লটকে বা 3টে প্লটকে সাইমেন্টাসি না প্যারালালি দেখিয়ে সেটাকে একটু ইন্টারেস্টিং বানাতে পারে, সেম স্টোরি উপরে দেখাতে পারে। আমি পার্সোনালি বলছি বর্ডার টু 1971 লড়াইটা প্রচুর জন দেখেছে, বাট বর্ডার 2 নতুনত্ব করে দেখিয়েছে, এই জন্য বর্ডার 2টা আমার ভালো লেগেছে, এটা বলবো না যে খারাপ লেগেছে, বর্ডার 2টা কিন্তু ভালো লেগেছে। তার কারণ ওর কাছে যেটুকু স্টোরি ছিল সেটুকুর উপর দিয়ে কিন্তু করেছে, এবং সেটা কিন্তু খারাপ বলবে না তুমি বলতে পারো যে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হয়নি, বাট ভালো বলতে হবে, গুড বলতেই হবে তোমাকে। তো এই জন্য আমার ভালো লেগেছে বর্ডার 2 গেল। তো সেরকম জিনিস এই ক্ষেত্রেও তোমার হচ্ছে স্টোরি বিশাল কিছু নেই, বাট তুমি ওটা একটু ইন্টারেস্টিং বানাতে পারতে, একটু সিটে যে থ্রিলিং রাখতে পারতে, কিছু টুইস্ট অ্যাড করতে পারতে। তো সেই জিনিসটা হচ্ছে আমার ভালো, মানে অবাক লেগেছে যে কেন এটা করেছে। তারপরে মানে একটু বেটার করতে পারতো। 4 নাম্বারটা হচ্ছে এর ক্লাইম্যাক্স। মানে পুরো সব যতগুলো 10টা মানে যটা ভিলেন ছিল, সব ভিলেনগুলোই হচ্ছে মারা গেছে একজন ছাড়া। তো আমি জানি না ওরা কোন কনসেপ্টে আরেকটা সিরিজ হচ্ছে বের করানোর জন্য ধান্দা করছে, বা একটা সিজন বের করানো যাচ্ছে, কারণ এমনিতে এটা কেউ এক্সাইটেড না, কেউ জানেও না। তো ব্যাপারটা হচ্ছে বের করবে কি করবে না, আদৌ সিওরিটি ছিল কিনা, এটা এন্ডিং করতে পারতো, ম্যাক্সি 8টা এপিসোড হচ্ছে 8টা এপিসোড করে কমপ্লিট করতে পারতো। তেমন বা এটা টাইমটা কমিয়ে 8টা এপিসোডে কমপ্লিট করে দিতে পারতাম একটা ভিলেনকে মেরে দিয়ে। আমি জানি না ওটা আদৌ স্টোরিটা হয়তো এরকম হয়েছে, শ্যুট করতে পারিনি, তাই বলছে এখানে এন্ড করে দাও, কিছু একটা ব্যাপার আছে, মানে সিরিয়াসলি বলতে আমি কোনো রকমই কনসেপ্টটা বুঝতে পারিনি, মানে এতটাই বাজে ক্লাইম্যাক্স ছিল। তো এবারে হচ্ছে যে এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এভারেজ নেম বলা ছিল অ্যাক্টিং, সাকিব সেলিম। ও অ্যাজ এ অ্যাক্টার হিসাবে যথেষ্ট ভালো অ্যাক্টার। আমি জানি না মানে যারা মানে মানে ইয়ে করে, ডিরেকশন করে, তারা কি এটুকু বোঝে না যে এত ভালো অ্যাক্টারকেও তো আমি ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারছি ঠিকঠাক করে। ও এমনি অ্যাক্টিং ভালো করছে, পুলিশের রোলকে ভালো মানিয়েছে, বাট যখন ইমোশনাল রোলগুলো আছে তখনই পুরোপুরি বাজে লাগছে না, কিন্তু ইমোশনাল রোল কিন্তু ভালো করেছে, এটা বলবো না ও কিন্তু খারাপ করেছে কিন্তু কিন্তু ইমোশনাল রোল সত্যি কথা বলতে কি একদমই মানে ভালো করতে পারেনি। এবং ওভারঅল আমি বলবো যে ওর যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা করতে পারে, ও জানে হয়তো যে ওয়েব সিরিজটা খুবই বাজে হবে, তো আমি এত খেটে লাভ নেই, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো তার জন্য হয়তো বাজে অ্যাক্টিং করেছে, আমি জানি না, হতেও পারে। তারপরে হচ্ছে অনুষ্কা কৌশিক, খুব অল্প রোল ছিল, যেটুকু রোল ছিল সেটুকু ভালো ইয়ে করেছে, মিষ্টি লেগেছে, নতুন মানে ফ্রেশ মুখ লেগেছে, তো আমার ভালো লেগেছে। মানে আমি এর আগে 2-একটাতে দেখেছি ওয়েব সিরিজ, বাট ওকে আমি এমনিতেও ইয়েতে দেখি, মানে টিভিএফে দেখতে পাই, তো বাট এটুকু বলে এখানে খুব মিষ্টি লেগেছে, ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে। আরিফ জাকারিয়া, মানে আরিফ জাকারিয়া মানে ওই জাস্ট বসে আছে, একটা করে ডায়লগ আছে, তো এরকম না যে বিশাল কিছু, মানে মিড নাইটের সিজনে মানে ফ্রিডম এট মিড নাইটে যেরকম অ্যাক্টিং করেছিল, বাট আমি ভেবেছিলাম এখানে একটু ভালো অ্যাক্টিং দেখাবো, বাট অ্যাক্টিং ওই একই ধাঁচে রয়েছে, বাট অ্যাক্টিংটা খারাপ, ডিগ্রেড হয়ে গেছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো বাকি সবই ঠিক ছিল, অ্যাক্টিংটা ডিগ্রেড হয়েছে, আর কিছু না। পূজাগর খুবই অল্প স্ক্রিন টাইমিং ছিল, ওকে বলছে, আর কিছু এফেক্টিভ না, বাট হ্যাঁ অ্যাক্টিং করেছে, খারাপ করে ওর জায়গা দিয়ে। অঞ্জুম শর্মা যে হচ্ছে আমাদের কী বলবো মির্জাপুরে ছিল, তো মির্জাপুরে তো সেখানে তো যেখানে, বাট এখানেও সেম জিনিসটা হচ্ছে যে ও কিন্তু ওর অ্যাক্টিংটা খুব বলবো না বিশাল ভালো, বাট মোটামুটি করেছে, ঠিক আছে, মানে চলে যাবে, মানে ও জানতো যে সবাই যেন ওয়েব সিরিজটা খুব একটা ভালো হবে না। বরুণ বাদলা একটা পলিটিশিয়ানের রোল করেছে, এবং হচ্ছে
এই বরুণ ওদেলার হচ্ছে পলিটিশিয়ান যেটুকু রোল দিয়েছে সেটুকুই করেছে, কোনো এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টা করেনি। আর হচ্ছে যেটা আমার সিদ্ধার্থ নিগম, এই মানুষটা কিন্তু তুমি যদি দেখো ভালো করে, দু একটা জায়গায় কিন্তু এখানে সিন রয়েছে যেগুলো তুমি দেখবে পরে রিলসে ভাইরাল হবে। সিনগুলো এত সুন্দর করেছে অ্যাক্টিং, যে মানে ও অ্যাক্টিং জানে, এটা না যে ও অ্যাক্টিং জানে না, বাট অ্যাক্টিংটাকে হচ্ছে ওকে সেভাবে এক হচ্ছে ডিরেক্টর ইউজ করছে না, এত ভালো অ্যাক্টারকে পেয়ে হচ্ছে সাকিব সেলিম এদের মতো অ্যাক্টার পেয়ে ওদেরকে ইউজ করছে না। এবং হচ্ছে সিদ্ধার্থ নিগমের শুরুর দিকে আমি পার্সোনালি ওকে বলি যে একটা জিনিস, ও হচ্ছে ওটিটিতে হচ্ছে একটা টাইগার শ্রফ, মানে আমি দেখছি টাইগার শ্রফের মতো ও পুরো অ্যাক্টিং, ওই নাচ গান অ্যাকশন আর ছাড়া কিছু নেই, ঠিক আছে? তো বেসিক্যালি কিন্তু এরকম না যে ওর অ্যাক্টিং ভালো না, ওর অ্যাক্টিং স্কিল দু একটা জায়গায় আমি আবারও বলছি এত ইন্টারেস্টিং, এত ভালো অ্যাক্টিং করেছে না, তুমি দেখলে বলবে যে না সত্যি দারুণ অ্যাক্টার। কিন্তু তুমি মানে অ্যাক্টিংটা ঠিকঠাক করে পসালেই না, ওর আপ টু দ্য মার্ক করলোই না, তো এরকম ব্যাপার। এবং সে একই রকম করে আছে, একই স্ক্রিপ্টটা চয়েস করো, তাতে তোমার হিট হোক ফ্লপ হোক ম্যাটার করে না, তুমি এমনি ফ্লপ পাচ্ছ। তাহলে একটা ভালো স্ক্রিপ্ট চয়েস করে তুমি অ্যাটলিস্ট বলো যে মানে কী বলবো, এই চয়েস করে বলো যেখানে তোমার তোমার মেন ক্যারেক্টারের মানে মেন রোল এফেক্টিভ, মানে মেন না হলেও সাইড রোল এফেক্টিভ হয়, তো এফেক্টিভ রোল থাকবে সেটা তুমি করো সেরকম টাইপের, বা ঠিকঠাক ভিলেনের কাজ করো। আমি জানি না কেন মানে চয়েস করে এরা এই নতুন নতুন নিউ কামার, আমি এই কনসেপ্ট এখনো বুঝতে পারিনি। তো এই জন্যই যে লেগেছে। আর তারপর মানে সিরিয়াসলি বলতে কি আমার এটা খুব হট লাগে এদের। তো আমার যাই হোক, এরা হয়তো নিজের ডিসিশন বাদে টাকা দরকার, তার জন্য হয়তো এরা করছে ছোটোখাটো যা সিরিজ পাচ্ছে সেটাই চয়েস করছি। কারণ আমি তোমাকে রাকেশ বেদির কথা ভাবো, ওই মানুষটা কিন্তু অ্যাক্টার হিসেবে যথেষ্ট ভালো, প্রচুর অ্যাক্টিং করেছে, প্রচুর মুভি প্রচুর ওয়েব সিরিজ অ্যাক্টিং করেছে, কিন্তু বিশেষ করে ধুরন্ধরেও যে নাম বা ফেমটা কামালো, তো সেটা তুমি বুঝে নিতে হবে যে ওই যে ছোটো রোল বাট ইম্প্যাক্ট বাচ্চায় তুমি এরা, মানে তুমি ভাবো যেমন ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের হচ্ছে ধুরন্ধর হচ্ছে রেহমান দেখায় যেরকম পপুলার হয়েছিল, সেখানে হামজা আলী পপুলার হয়েছিল, ঠিক আছে? এরা কিন্তু সমানভাবে রাকেশ বেদিও কিন্তু পপুলার হয়েছে। এবং এখন হচ্ছে ওর যেহেতু বাচ্চা হ্যাঁ মেয়েরা, ঠিক আছে, এই ডায়লগটা বিশাল পপুলার হয়েছে। ওইটাই বললাম যে তুমি কম টাইম এরকম না যে বিশাল বড় একটা রোল পাচ্ছ সেটা না, বাট যেটুকু রোল পাচ্ছ এফেক্টিভ রোল পাচ্ছ, তাহলে তোমাকে হিট হবে। এই টাইপের মানুষগুলোকে আমি বলবো এটুকু যে এগুলোর দিকে ডেডিকেশন দেওয়া এবং নজর দেওয়া। এবং এর সিজন 2 কেন বের করছে, কী কনসেপ্টে বের করছে, কিসের জন্য বের করছে আমি জানি না। তো আমার ওভার মানে একদম বিলো এভারেজ কনসেপ্ট, মানে মানে কী বলবো, সব কিছু হচ্ছে তুমি অলরেডি দেখে নিয়েছো, মাল্টিপল টাইম দেখে নিয়েছো এরকম স্টোরি। তো সেরকম একটা লেভেলের একটা ওয়েব সিরিজ দেখলাম। যদি তোমাদের মনে হয় অ্যাভয়েড করতে পারো। আবারও বলছি, যদি তোমার মনে হয় যে জানতে ইচ্ছা করছে কিছু যে কোশ্চেনগুলো করেছি সেগুলো জানতে ইচ্ছে, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো। আর যদি অলরেডি দেখে থাকো, অলরেডি বলি বাকরা হয়ে থাকো, তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছে। পজিটিভ দিকগুলো, পজিটিভ নেগেটিভগুলো আমার তো এগ্রি করো কিনা সেটা জানিও। আর যদি ভিডিওটা যদি তাও যদি মনে হয় যে সাকিব সেলিমের ডাইহার্ড ফ্যান হোক, তারা যদি দেখতে ইচ্ছে করে দেখতে পারো, তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো, এবং শেয়ার করে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করতে তুমি ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দেবো, সাবস্ক্রাইব বাটন এর পাশে নোটিফিকেশন বেল আইকনটা থাকবে, সেই বেল আইকনটা কিন্তু টিপে দিও, তার কারণ কোনো যদি ভিডিও আসে চ্যানেলে তোমার কাছে পৌঁছে যাবে। যদি চ্যানেল আর যদি নেক্সট ভিডিওতে মানে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।